এরকম শুয়ে ফিল নিতে পারবেন। ভাসমান পেয়ারা বাজার। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। কোথায় যাইতেছেন? এই রাস্তাঘাটের অবস্থা দেখেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি যাচ্ছি বরিশাল চৌমাথা থেকে বাংলাদেশের একমাত্র বিখ্যাত ভাসমান পেয়ারা বাগান এবং ভাসমান পেয়ারা বাজার। চলুন কিভাবে গেলাম, কত টাকা খরচ হলো, সব কিছু নিয়ে থাকছে একটি গাইডলাইন ভিডিও। ভিডিওটি শুরু করা যাক, সকলে দেখতে থাকুন। আপনারা চৌমাথা থেকে এই লেগুনা করে যেতে পারবেন, ভাড়া হচ্ছে প্রতিজন 65 টাকা, এবং এই আলফা করেও যেতে পারবেন, তাও ভাড়া হচ্ছে 65 টাকা। এখানে কখন থেকে থাকে গাড়ি? গাড়ি সারা রাত্রি থাকে আমাদের লাইনে। সবসময়ই পাওয়া যায়। ওকে, ধন্যবাদ। এই যে ফাইনালি যাচ্ছি লেগুনা করে। আপনারা লেগুনা থেকে নামার পরে একটু হাঁটলে এই ঘাটটি দেখতে পাবেন। এখানে আসলে বিভিন্ন ধরনের ছোট বড় অনেক নৌকা রয়েছে, আপনারা দামাদামি করে এখান থেকে নৌকা নিয়ে যেতে পারবেন। তবে আমি এখান থেকে যাব না, আমি যাব সামনে থেকে। আমরা এই আটগড় কুরিয়ানা থেকে এই নৌকা করে, এই যে হালকা টিপটিপ বৃষ্টি পড়তেছে, আর এরকম এই খালের ভিতর দিয়ে এই যে এই ভাই একটু হাই দেন। এই ভাই, আর এই যে দেখেন এই চাচা যাইতেছে বাজারে। কি চাচা, পেয়ারা এগুলো আপনার? বাজার থেকে যে বড় ট্রলারগুলো যায়, তারা মূলত এই খালটা ব্যবহার করে না। আমি একটু আলাদা একটা রুটে যাচ্ছি, নিরিবিলি। বর্ষায় রিমঝিম বৃষ্টি, সাথে আমাদের দুইজনের ছুটে চলা। এই রাস্তাঘাটের অবস্থা দেখেন। এক ছোট বোন সম্ভবত সে স্কুলে যাচ্ছে, কিন্তু এই খালটি সে পার হইতে পারে না। তো আসলে আমাদের এই নৌকা দিয়ে তাকে হেল্প করলাম। সকল পর্যটকেরা কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে না। এটি আমি একটি আনকমন রাস্তা ব্যবহার করছি এই জন্য, এই দৃশ্যগুলো দেখার জন্য। অ্যাকচুয়ালি যারা এই ভীমরুলি ভাসমান পেয়ারা বাগানে যায়, তারা কিন্তু স্বাভাবিকভাবে এই রাস্তাটি ব্যবহার করে না, তারা সোজা চলে যায়। আর এরকম দৃশ্য একমাত্র গ্রাম ছাড়া দেখা সম্ভব নয়। কি, কোথায় যাইতেছেন? বাজারে। এই যে দেখছেন, একদম তাজা। এই দেখেন পেয়ারা বাগান, দেখেন এই পেয়ারা বাগান শুরু। আপনাদেরকে শুধু পেয়ারা বাজার দেখালে চলবে না, তো সেই হিসাবে বাগানও দেখাচ্ছে। যে এটা সামনেরটা পুরাটাই কিন্তু বাগান, একবারে চোখ আপনার যত দূর যায় শুধু বাগান। এই এক পাশে হচ্ছে পেয়ারা বাগান, এক পাশে হচ্ছে আমড়া বাগান, আর মাঝখানে এই খালটি দিয়ে আমরা যাচ্ছি সামনে। এই যে চাচা পেয়ারা পাড়তেছেন, এটা কি আপনার নিজের গাছ? এই যে চাচার নিজের বাগান। কেমন এবার ফলন, কেমন চাচা? ফলন একটু কম, কিন্তু দাম মোটামুটি ভালো আছে। কিরকম দাম এবার? 800 টাকা 900 টাকা এরকম। 800-900 টাকা মন, মানে 40 কেজি এক মন। একদম তাজা পেয়ারা দেখেন। হ্যাঁ, ওকে, একটু হাই দিয়ে দেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। সত্যি কথা, এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। বাংলাদেশ যে কত সুন্দর, যদি আপনি এইভাবে না দেখেন কখনো, আপনি এই বাংলাদেশের সৌন্দর্যর বর্ণনা শেষ করতে পারবেন না। এক ভাইরা পেয়ারা পাড়তেছে, আপনাকে মুগ্ধ করবে এখানকার পরিবেশ। আজকে আমি প্রথম এসেছি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। দেখে হচ্ছে আমরা, আর খালটি কিরকম দেখেন, একদম ছোট খাল। অসাধারণ পেয়ারা দেখেন। এক কথায় এখানে আসলে আপনারা লেবু, আমড়া এবং পেয়ারা অনেক ধরনের বাগান দেখতে পারবেন। দেখেন একবারে পেয়ারা বাগানের সাথে, এক কথায় কীরকম লাগতেছে এটা আপনাদেরকে বুঝাতে পারব না আমি।
যে সমস্ত পর্যটকেরা এখানে আসেন, আপনারা স্বাভাবিকভাবে এই বাগানের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারেন না অনেকে, কারণ দেখেন এখানে আসলে এরকম এই সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখবেন। এই পেয়ারা পায়রা ওনারা বাজারে নিয়ে যাচ্ছে। এই ভাই ভাই একটু হাই দেন। এরকম দৃশ্য কি আপনারা কখনো দেখেছেন? এ হচ্ছে পেয়ারা বাগানের দৃশ্য, জাস্ট ওয়াও। এখানকার একদম তাজা পেয়ারা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ভাই। আপনাদেরকে দেখাচ্ছি লেবু। জাস্ট এখানকার যদি আপনাদেরকে আমি পরিবেশটা দেখাই, তাহলে এ হচ্ছে এখানকার চারপাশের পরিবেশ। অনেকে কিন্তু এখানে আসে জাস্ট শুধু ভাসমান বাজার দেখার জন্য, কিন্তু এখানে বাগান দেখার জন্য কেউ আসে না। আর আমি চলে আসলাম ঠিক বাগান দেখার জন্য। পেয়ারা, লেবু এবং আমরা এই সমস্ত ফলের বাগান দেখতে পাবেন, যা আপনাকে সত্যি মুগ্ধ করবে। এখানকার পরিবেশ যদি আপনারা এসে না দেখেন, তাহলে সত্যিকারের এখানকার সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন না। কি ভাই, পেয়ারা ফলন কেমন হয়েছে? ভালো। কি বাজারে যাচ্ছেন দাদা? এই বাজারে এই অনেক পর্যটক আসছে। এই যে সামনে ভাসমান বাজার, আমরা যাচ্ছি। এটি একটি ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে এই যে ফাইনালি বাজার শুরু হয়ে গেছে। এই হচ্ছে সেই ভাসমান পেয়ারা বাজার, এই যে দৃশ্য। এই একটু কাছাকাছি নিয়েন। এ হচ্ছে বরিশালের ভাসমান পেয়ারা বাজার। এখানে নৌকায় করে বিক্রি করা হয়। কি চাচাকে বিক্রি করছেন? এখনো বিক্রি করেন নাই? কত করে চলে মন? ও মাত্র আসছেন? আমরা চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে বাজারটা দেখাই। এই যে আরেকজনে নিয়ে আসছে পেয়ারা, এই যে আরেক চাচা নিয়ে আসছে কলা এবং পেয়ারা। দেখেন আপনার দুই চোখ যেদিকে যাবে শুধু নৌকায় করে তারা পেয়ারা, আমড়া, কলা, লেবু এবং এই যে এই বড় বড় নৌকাগুলো করে ব্যাপারীরা আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। তারা এখান থেকে মূলত এই মালামাল কিনে তারা তাদের গন্তব্যস্থানে নিয়ে যায়। আর এই হচ্ছে সেই বদির ভাসমান হোটেল, ভাইরাল হোটেল। সবাই কর্মব্যস্ততায় ব্যস্ত, হাজার হাজার লোক এখানে। কত করে মন চলে এখন? 700-800। অসাধারণ দৃশ্য, সত্যি অসাধারণ। বিভিন্ন কাঁচা তরকারি, যে কলা। ভিডিওটা দেখছেন বরিশাল ঝালকাঠি ভীমরুলি ভাসমান পেয়ারা বাগান, যেটি বাংলাদেশের একমাত্র ভাসমান পেয়ারা বাগান, সাথে বাজার। অসম্ভব সুন্দর।
চারপাশের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। আমি ভাসমান বাজার দেখা শেষ করে এখন চলে আসছি, এখানে পার্ক আছে, এই পার্কের ভিতরে আমরা ঢুকবো, দেখি তাদের কীরকম সিস্টেম। টিকিট কত করে এখানে? 30 টাকা পার পিস। পার পিস 30 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলে কি কি সুবিধা আছে? আমাদের বিশাল একটা ওয়াচ টাওয়ার আছে এই আচ্ছা। পেয়ারা বাগানের উপর থেকে একদম আচ্ছা, একদম আচ্ছা। ওই মাথা পর্যন্ত মানে একটা সুন্দর ভিউ আসে পুরো এই আর কি। আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। এখানে আপনারা আসলে এরকম দোকানও পাবেন। তো একটা ওয়াচ টাওয়ার নাকি আছে, এই ওয়াচ টাওয়ারের উপরের দিকে যাচ্ছি। দুই পাশে পেয়ারা গাছ আর হচ্ছে এই ওয়াচ টাওয়ার, আর আমি উঠতেছি এখন উপরে। এই যে ফাইনালি ওয়াচ টাওয়ারের উপরে চারপাশের দৃশ্য। এই ওয়াচ টাওয়ার দিয়ে নিচ দিকে যাচ্ছি। আমরা এতক্ষণ ছিলাম ওই পারে একটা পার্কে, এখন আবার এই পার্কে চলে আসছি। এখানে দুইটা পার্ক মূলত, প্রত্যেকটা পার্কে ঢোকার টিকিট 30 টাকা। অসাধারণ। এটা ওই পার্কের চেয়ে এটা আমার কাছে ভালো লাগছে ঢুকতেই। এখানে সুন্দর কিছু সাইনবোর্ড আছে, এই জায়গায় পেয়ারা ছেঁড়া সম্পূর্ণ নিষেধ, অর্থাৎ এগুলো পর্যটকদের দেখার সৌন্দর্যের জন্য সংরক্ষিত। এদিকে টাওয়ার আছে, তো আমরা যাচ্ছি টাওয়ারের দিকে। হ্যাঁ, সুপারি? কি সুপারি কই দেখি, কত করে সুপারি? আমি তো জানি না, কত করে? দেন ভাই, 20 টাকা দেন। সবগুলো 20 টাকা? সবগুলো না, তাহলে 50 টাকা দেন। সবগুলো 50 টাকা? হ্যাঁ। না ভাই, আমার লাগবে না, আমার বাসায় অনেক সুপারি আছে। তো ভাই 20 টাকা দেন। অনেক, এটা এই যে কাঠের তৈরি, তবে বেশি স্মার্টলি না, হয়তোবা রিক্স আছে কিনা আমি জানি না, তবে আমি তো একা, সেই সুবাদে রিক্স মনে হয় না। জাস্ট ওয়াও। এখানে সামনে একটা জালি আছে, আমরা ওখানে ওঠার চেষ্টা করব। রোদ্রে কিছু দেখতেছি না, এই হচ্ছে এখানকার শান্তি। এই যে দেখছেন, এরকম শুয়ে ফিল নিতে পারবেন। এই যে বসে, এই যে পিছনে দুই ভাই আছে, হাই বলো। হাই। এটা ঠিক আছে, এটা 30 টাকা দিয়ে উঠলে আমি মনে করি এটা খারাপ হবে না। আমরা ফাইনালি এই পার্কটিও ভিজিট করলাম। ভিজিটের শেষে এখন আমাদের এই আজকের ট্যুরটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।